হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে রবিবার, দুদিন ধরে তো ভিডিও দিতে পারছি না। শুক্রবার রাতের থেকে ভীষণ শরীর খারাপ, বমি, পেটে ব্যথা, মাথা ঘোরাচ্ছে। তো পরের দিন সকালবেলা ডাক্তার দেখিয়ে আসলাম, প্রেশার কমে গেছে, এই তো চলছে। তো তার মধ্যেও কালকে কাজে যেতে হয়েছে। একদিন একদিন কামাই দিয়েছি, রোজ রোজ তো কামাই দেওয়া যায় না। আর আজকে তোমার এমনি শনি রবি তো দুদিন ছুটি থাকে, যেহেতু ওই শুক্রবারে রাতে না, বৃহস্পতিবারে রাতের থেকে। তো শুক্রবারের দিন যেহেতু কামাই করে ফেলেছিলাম, এই জন্য শনিবারটা কালকে যেতে হয়েছে। আজকে রবিবার, এই এখন বাজে 11টা। এখন ঘুম থেকে উঠলাম, শরীর ভালো না, ওষুধ খাচ্ছি তো, মানে খালি ঘুম আর ঘুম। আর রোজ দিন হুটোপাটা করে কাজে যাওয়া হয়, ঘুম তো ঠিকঠাক হয় না, ঘুমেরও ঘাটতি আছে। তো শরীরটা অনেক দুর্বল দুর্বল লাগছিল, মাথাও ঘোরাচ্ছিল। তো আজকে এখন উঠলাম, 11টা বাজে। এখন উঠে এই সব বিছনা টিছনা গুছাই, এটো বাসন আছে এগুলো মাজি। মা বলছে তাহলে আমাকে, কালকে ফোন করেছিলাম মা আমাকে, যে মা একটু লাউ শাক খেতে ইচ্ছে করছে, লাউ শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল, তুমি দেখো না যদি কোথাও পাও। খুঁজছিলাম, আমাদের এখানে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। মাকে বললাম যে ওদিকে যদি কারোর বাড়িতে লাগাই তো দেখো। তো কালকে রাতে ফোন করেছিল যে নিয়ে এসছি, তুই তাহলে নিয়ে যাস সকালবেলা। তো আমি তো কালকে বলিনি যে মা যাবো। তা বলছে তাহলে রাতে বলতি, আমি এখানেই দুটো যাই হোক কিছু রান্না করতাম। তাহলে ঠিক আছে আয়, আমি এখন রান্না বসাচ্ছি। তো মা রান্না করছে, ওখানেই যাব। তো চলো কাজগুলো সেরে নিই, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণ ফোন ধরে রয়েছে, হাতটা কাঁপছে মনে হচ্ছে আমার। তো দেখো এঁটো বাসনগুলো নিয়ে চলে এসেছি বাইরে মাজবো বলে। তো মাজতে শুরু করে দিয়েছি। আর মা কয়েকদিন আগে মিষ্টি দিয়েছিল, তার মধ্যে একটা মিষ্টি পড়েছিল, এই আজ খাবো কাল খাবো করতে করতে খাওয়া হয়নি, মিষ্টিটা গন্ধ হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছিল। আর এটা হচ্ছে কোথায় ছিল, তো ওদিকে দৌড়ে আসছে। আর এদিকে আমি এদিকে বাসন মাজি, আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে, এখানে বারবার কলপারে উঠে আসছে, ভাবছে যে খাবার দাবার আছে কিনা। দেখো, তো বাসন টাসন মেজে নিয়ে ঘরে চলে আসলাম, এসে ঘরটা মুছে নিচ্ছি। আর বাইরে কিছু কাঁচা ভিজিয়েছি, সেগুলো হচ্ছে ঘর মুছে, তারপরে ততক্ষণে জল চলে আসবে, তারপরে হচ্ছে বাইরে ওগুলো কাচবো। তো যতই শরীর খারাপ থাক, যাই থাক, ঘরের কাজ তো করতেই হবে বলো। তো শরীরটা অতটা ভালো না, বুকটা ব্যথা ব্যথা করছে, তাও কি করব বলো, সব কাজ তো করতেই হবে। আর আমার তো করার মতন কেউ নেই। আমার তো ছেলে মেয়ে থাকলে তাও বলতাম যে একটুখানি কর, তো ওরা করতেও চায় না, আর ছোটো তো অত পারেও না। তো তারপরে দেখো এদিকে চোখের নিচে টিচে যা ছিল সব বের করে নিয়ে মুছে টুছে নিলাম, নিয়ে এদিকে জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, মেলে দিচ্ছি। সব রোজ পরে যায় সেই সব জামা কাপড়গুলো, না কাচলে আর হয় না ছুটির দিনটা। হ্যালো বন্ধুরা, তো সব কাচা ধোয়া করে ঘরটার মুছে এইমাত্র স্নান করে আসলাম, করে রেডি হয়ে গেছি। চলো যাই মায়ের বাড়ি, ওখানে যেয়ে তারপরে দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ব্যাগে ওই মাছ ছিল, মাছ নিয়ে নিলাম আমিও। তো চলো। হ্যালো বন্ধুরা, মায়ের বাড়ি এসেছি, অনেকক্ষণ হলো। সবজি টবজি কেটে মাছের ঝোলটা করলাম, লাউ ডগা দিয়ে, কবের থেকে ইচ্ছা করছে, তো মা গুছিয়ে রেখেছিল, তো সেটাই করলাম। এই যে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। বড়ি টড়ি দিয়ে একদম পাতলা সেই হয়ে গেছে, নামাবো এখন জাস্ট। এই যে ভেবেছিলাম রুই মাছ দেখে করবো, কিন্তু রুই মাছ তো পাইনি, তো সাইটিং মাছ ছিল ফ্রিজে, সেটাই নিয়ে চলে এসেছি, এটা দিয়েই করলাম। তো চলো, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি ওপর থেকে, 5 মিনিট থাক, তারপরে খাওয়া দাওয়া করব। আর মা আগে থেকে রান্না করেছে কি, চলো তোমাদেরকে দেখাই। ও এই যে ডিমের তরকারি, আর এই যে ভাত। সাউন্ড অফ কর, সাউন্ড অফ কর। এতদিন পরে এসে দিদুনের খাটে আরামসে ঘুমানো যাচ্ছে বল, একটু শান্তি করে।
এতদিন তো কোথায় পাহাড়ের মধ্যে শুতাম, একদিকে উঁচু একদিকে নিচু একদিকে ঢাল। ভিডিও কল করে দিনের বেলা দেখতে এলে কাকে? দিদি মাসের আগে ফোন করেছিল। হ্যাঁ, কি বলছে? আমি বললাম যে বললো কি রান্না করেছি দেখে আসি। আর আজকে দিন হ্যাঁ, ওখানে যাবে পুজোর দিন যাবে জল খেলা। দেখি ওই দিন বেরোতে পারলে হয়। কি বললা কি বললা? হ্যাঁ জল খেলার দিন প্রথম দিন পুজো হবে সেটাকে রান্না করবে ভাত দিদি না। তো দেখো এদিকে রান্না বান্না হয়ে গেছে মায়ের বাড়িতে। এদিকে হচ্ছে বড় ছেলেকে দিয়ে দিয়েছে, আর এদিকে পাশের বাড়ি এক কাকি আছে, ওর শরীর খারাপ তো এসছে। আমি বললাম তাহলে কাকি দুটো ভাত খেয়ে যাও। তো দেখো এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, আর মা একটু আগে খেয়েছে। তা বললো তাহলে তোরা খেয়ে না, আমি আর এখন খাবো না, পরে খাবো। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েই ছিলাম, শরীরটা যেহেতু ভালো লাগছে না। তারপরে পাশের বাড়ির দুটো বান্ধবী এসছে, ওরা বলছে চ একটুখানি মাঠের দিক থেকে ঘুরে আসি। এই যে আমাদের ছোটোবেলার বান্ধবী। এখন তো যে যার বিয়ে হয়ে গেছে, যেদিকে শ্বশুরবাড়িতে থাকে, যে যখন আসে দেখাও হয় না। তো আজকে যেহেতু এসছি দেখা হয়েছে, তা বলছে চ তাহলে মাঠের ওদিকে যাই, একটু ঘুরে আসি আর একটু রিলস বানিয়ে আসি। আগে তো বিকাল হলেই আমরা মাঠের দিকে যাওয়া, তারপরে সবাই মিলে গল্প গুজব করা, অনেক অনেক সময় কাটিয়েছি। তো এখানে সব গান চালিয়েছি, রিলস বানানো হচ্ছিলো, তাই একটু নাচানাচি একটু গান করছিলাম। আর সবে ধান মানে খেতে ধান লাগিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। ধুলাম আর সব জামাগুলো তুলে নিয়ে এসে রাখলাম, পরে ভাজ করবো। এক বান্ধবী নাকি এসেছিলো, তো যাই একটু ওর বাড়ি থেকে ঘুরে আসি। মনে হচ্ছে এখন একটু শুয়ে রেস্ট নিই, ভালো লাগছে না, তাও যাই ঘুরে আসি, ভালো লাগছে না শুতে। হ্যালো বন্ধুরা, তো এই রান্নাবান্না রাতে চলছে। একটুখানি আলু চচ্চড়ি আর রুটি বানাবো, অনেকদিন রুটি খায় না, তো ইচ্ছে করছে যে একটু রুটি খাই। তো এই যে এদিকে তরকারি বসিয়েছি, আলু চচ্চড়ি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে আটা মাখবো, আর একটু পেঁয়াজ কেটে রেখেছি, ডিম ভাজা করব। আর এখানে গাওলা নিয়ে নিয়েছি, আটা নেব। তো আজকে রাতের এই হচ্ছে খাওয়া দাওয়া। যে এই বাটির 2 বাটি নিলে আমার হয়ে যায়। তোমাদের দাদাভাই থাকলে আর একটু বেশি নিতে হয়, কিন্তু নাইলে 2 বাটি নিলেই হয়ে যায় ভর্তি ভর্তি। একটু নুন দিয়ে দিই। তো চলো রেডি করে নিই, পরে আসছি। এই যে একটু জল দেবো, আমরা শুকনো শুকনো করবো, ঝোল ঝোল করবো না, ঝোল ঝোল ভাল লাগে না। জল না দিলেও হয়, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। যে তো চলো পরে আসছি। তাই আমি রাতের রান্না বান্না করলাম, করে এখন খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী রান্না বান্না করলাম রাতে। তো এই যে আলু চচ্চড়ি, রুটি, আর এখানে করেছি ডিম ভাজা। চলো ওই 9:30 না, সরি 9:10। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তারপরে সে দুপুরে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ভাজ টাজ করলাম, করে এই এখন ঘড়িতে বাজে 9:45। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।